আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আখি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও খুব ভালো আছি। আমি আবারও আপনাদের সামনে উপস্থিত হলাম আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে, যেখানে আমি আবার দেখাবো যে নাস্তিক মুরতাদ অমুসলিমরা কিভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কটূক্তি করে বেড়াচ্ছে। আমি দেখাবো একটি ওয়েবসাইট যেখানে দেখবেন আপনারা যে কিভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যে সমস্ত ভবিষ্যৎবাণী বাইবেলে করা হয়েছে সেই সমস্ত জিনিস নিয়ে মিথ্যাচার করছে নাস্তিক মুরতাদ অমুসলিমরা। আসলে ডক্টর জাকির নায়েকের একটি ভিডিওতে তিনি প্রমাণ করেছিলেন, সম্পূর্ণ প্রমাণ দিয়ে, রেফারেন্স দিয়ে এবং ব্যাখ্যা দিয়ে, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এসেছে বাইবেলের মধ্যে বহু জায়গায়। কিন্তু নাস্তিক মুরতাদ অমুসলিমদের তো বাড়িঘর চলে, সংসার চলে এই ইসলামের নামে কটূক্তি করে, তাই না? আর কটূক্তি যদি বন্ধ করে দেয় তো তাদের কাছ থেকে তো টাকা আর আসবে না, তাই না? তো সেই জন্য তারা সেটিকে ভুল ব্যাখ্যা করে কিভাবে মানুষের সামনে উপস্থাপন করে মানুষকে বোকা বানাচ্ছে, সেটাই আমি আজকে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। যা দেখাবো প্রমাণ স্বরূপ দেখাবো। তবে ভিডিও শুরু করার আগে একটি ছোট অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেবেন, এবং যারা আমার সাথে রয়েছেন এতদিন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। আখি, আমি এখন আপনাকে সরাসরি আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে এলাম। এখানে দেখতেই পাচ্ছেন যে নাস্তিক মুরতাদ অমুসলিমরা তাদের ওয়েবসাইটে কি লিখেছে, জাকির নায়েক বাইবেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারা এখানে টেবিল অফ কন্টেন্টসে ভরে ভরে তাদের কথাবার্তা লিখেছে। তো এই সমস্ত কিছু পড়ার আমাদের কোনো দরকার নেই। আমরা শুধুমাত্র ওদের দাবিগুলো পড়বো এবং খণ্ডন করবো ইনশাআল্লাহ। তো ভূমিকাতে কি বলছে, ডাক্তার জাকির নায়েক আসলে কি দাবি করেছে, তারা এই সমস্ত দিয়ে প্রমাণ অনেক কিছু করতে চাচ্ছে, তবে আমি সেগুলো পড়বো না। তবে এখানে কি লিখেছে দেখুন, সোলোমনের পরম গীত আসলে কি, মানে সং অফ সোলোমন বাইবেলের যে রয়েছে সেটি আসলে কি। তারা বলছে এই সোলোমনের পরম গীত বা সোলোমনের গান ওল্ড টেস্টামেন্টের অন্তর্গত একটি ক্যানোনিক্যাল বই। এটি একজন মহিলা এবং একজন পুরুষের মধ্যে বিশুদ্ধ প্রেম এবং যৌন সম্পর্কের সাথে সম্পর্কিত। এটি একটি বাইবেলের বই যার মধ্যে সেই আমলের শিল্পকলা এবং কাব্যিক ধারা দেখা যায়। এবং এই সমস্ত লেখার পরে তারা এখানে একের পর এক ভার্সেস বাইবেলে দিয়েছে, 17 পর্যন্ত দিয়েছে, 1 থেকে 17 পর্যন্ত। এখানে কি লেখা আছে দেখুন, একটু পড়া যাক। সোলোমনের অন্যান্য সাধারণ গীত, চুম্বনে চুম্বনে আমায় ভরিয়ে দাও, কারণ তোমার ভালোবাসা দ্রাক্ষরসের চেয়েও ভালো, তোমার সুগন্ধি তেল দারুণ সৌরভময়, এখানে সব লিখেছে। তারপর এখানে দেখুন এই লাল লাল করে হাইলাইট করেছে, তুমি ফৌরনের পথ টেনে নিয়ে যাওয়া, যৌনাঙ্গ ছেদ না করা, যে কোনো ঘড়ির চেয়ে বেশি উদ্দীপক, এই সমস্ত উল্টো পাল্টা কথা দিয়ে লিখেছে। চলুন এই বিষয়টি নিয়ে একটু ভালোভাবে কথা বলা যাক। প্রথমত আপনারা একটু পর্যবেক্ষণ করি দেখি। দেখুন, নাস্তিকরা এখানে একটি সচতুর ব্যানাট্রিক বা তথ্য বিকৃতি করছে। তারা সোলোমনের পরম গীতের 1 অধ্যায় 2 অধ্যায় থেকে কিছু আয়াত নিয়ে সেটিকে এমন ভাবে উপস্থাপন করছে যেন পুরো বইটি কেবলমাত্র কামোদ্দীপক, মানে খালি যৌন সম্পর্কের কথাই লেখা রয়েছে। অথচ আমরা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী নিয়ে দেখাই বা কথা বলি, তখন আমরা নির্দিষ্টভাবে একটি অধ্যায়কে নিয়ে কথা বলি। সেই অধ্যায় সম্পর্কে সম্পূর্ণভাবে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে একটি খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, নাস্তিকরা এখানে কিন্তু ওয়ার্ডস মিক্সিং করছে। আসলে আমরা যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিয়ে কথা বলি এবং ভবিষ্যৎবাণী নিয়ে কথা বলি, 10,000 সৈন্যর মধ্যে তিনি একজন হবে, এই সমস্ত বিষয় নিয়ে কথা বলি, তখন আমরা সং অফ সোলোমন ওল্ড টেস্টামেন্ট বাইবেলের অধ্যায় নম্বর 5 শ্লোক নাম্বার 10 থেকে 16 নম্বর ভার্স পর্যন্ত কথা বলি। কিন্তু তাহারা এখানে, আপনি একটা জিনিস লক্ষ্য করুন, এই সমস্তগুলো কিন্তু এমন ভাবে লিখেছে যে মনে হবে যে এগুলো কোনো একটি অধ্যায়ের 1 নম্বর ভার্স, 2 নম্বর ভার্স, 3 নম্বর ভার্স, 4 নম্বর ভার্স, 5 নম্বর ভার্স, এইভাবে। কিন্তু আসলে কিন্তু নয়। আপনি যদি এগুলো নিয়ে একটু সার্চ করেন তাহলে বুঝতে পারবেন এই প্রত্যেকটি ভার্স আলাদা আলাদা অধ্যায় থেকে তুলে তারা এখানে একটির সাথে একটি সংযুক্ত করেছে, যাতে মানুষ বোকা হতে সুবিধা হয়, মানে মানুষকে যেন বোকা তাড়াতাড়ি তারা বানাতে পারে। তো এখানে বুঝতে পারলে যে সং অফ সোলোমনের অনেকগুলি অধ্যায় রয়েছে, এবং আমরা শুধুমাত্র 5ম অধ্যায় নিয়ে কথা বলবো, যেখানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে লেখা রয়েছে। কিন্তু নাস্তিকরা আলাদা 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 অধ্যায় থেকে যে সমস্ত যৌন সম্পর্কের কথা, ভালোবাসার কথা, প্রেমের কথা লেখা রয়েছে, শুধুমাত্র সেই সমস্ত ভার্সগুলিকে কোট করেছে এখানে, এই সমস্ত জায়গায় কোট করেছে। তো সেই সমস্ত ভার্সগুলো কোট করার মানে কি? এরা এদের চিন্তা
কতটা নিকৃষ্টতম চিন্তা ভাবনা এরা নিয়ে পৃথিবীর মধ্যে বসবাস করছে, সেটাই আর কি এরা এখানে বোঝাতে চাইছে। আচ্ছা, এখানে নাস্তিকরা এই ভার্স মিক্সিং কেন করলো? আসলে এরা আসল সত্য আড়াল করলো। কারণ পুরো বাইবেলে তো অনেক ধরনেরই কথা আছে, কিন্তু আমরা কি সব জায়গায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজছি? না, আমরা নির্দিষ্টভাবে সং অফ সলোমন অধ্যায় 5 ভার্স নাম্বার 10 থেকে 16 নম্বর ভার্স পর্যন্ত দেখাচ্ছি, যেখানে 10,000 সৈন্যের ব্যাপারে লেখা রয়েছে এবং সেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটিও নাম ধরে উল্লেখ করা হয়েছে। আচ্ছা আখি, এবার আমরা দেখবো যে এরপরে এরা কি লিখেছে। দেখুন এখানে কত একটি খারাপ কথা লিখেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে। লিখেছে মোহাম্মদ কি তাহলে সোলোমনের নববধূ? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এখানে এরা কি বলতে চাইছে দেখুন, যারা সোলোমনের পরমগীত পড়েছেন তারা বুঝতে পারবেন এটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী প্রমাণ করার জন্য অত্যন্ত হাস্যকর দাবি। আচ্ছা, এক্ষুনি দেখা যাক এটি হাস্যকর দাবি না একটি হাস্যকর দাবি নয়। আমি আপনাকে এই যে আমার এইখানে স্ক্রিন রেকর্ডিং হচ্ছে, এখানে আমি আপনাকে দেখাবো যে কেমন ভাবে এটা হাস্যকর দাবি নয় এবং নাস্তিকরা কিভাবে এটিকে খারাপভাবে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছে, সেটা আমি এক্ষুনি প্রমাণ করব। আচ্ছা, এখানেও কয়েকটি ভার্স আবার নাস্তিকরা তুলে ধরেছে এবং রেড করে দিয়েছে যে তোমার নাভি গোলাকার পাত্রের মতো, তোমার উদর দেশ পদ্ম দিয়ে ঘেরা স্তূপকৃত গমের মতো, তোমার স্তন দুটি গজলা হরিণের যমজ শাবকের মতো। এই সমস্ত ভার্সগুলি ওরা কিন্তু কোট করেছে, আর সমস্ত ভার্সগুলি ভবিষ্যৎবাণীর ভার্সগুলি ওরা স্কিপ করে গিয়েছে, কারণ ওই সমস্ত বিষয়ে ওদের কোনো অ্যান্সার নেই। চলুন আসলে এই জিনিসটি এদের খণ্ডন করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শারীরিক গঠন এবং বনাম সলোমনের গীতের পরম গীতে যে সমস্ত শারীরিক গঠনের কথা বলা হয়েছে প্রিয়র পুরুষের, সেই গঠনের সাথে পুরোপুরি মিলে যায়। আপনি যদি সামায়েল তিরমিজি যেখানে লিখেছে এই সমস্ত জিনিসগুলো, সেগুলো যদি পড়েন, তাহলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কোকড়ানো চুলের কথা লেখা রয়েছে, যে চোখের কথা লেখা রয়েছে, গায়ের রং যে কেমন হবে সেটির কথা লেখা আছে, সমস্ত কিছু আপনি দেখবেন মিলে গিয়েছে। তো এই সমস্ত জিনিস নিয়ে কিন্তু তাহারা কথা বলছে না। কেন বলছে না সেটি আমি জানি না। আচ্ছা, এখানে আমি আপনাকে একটু একটা প্রমাণ দেখাবো। সেটা হচ্ছে, আমি আপনাকে সরাসরি এটা নিয়ে যাব এক্ষুনি। 1 মিনিট সময় এখানে দেবেন। দেখুন আমি আপনাদের সামনেই সবকিছু করছি, যা করছি। দেখুন, সং অফ সলোমনের পরম গীতের আমি এখন আসছি 10 নম্বর অধ্যায়, 10 নম্বর 5 নম্বর অধ্যায় আপনারা দেখতেই পাচ্ছেন। 10 নম্বর ভার্সে কি লেখা আছে দেখুন। লেখা আছে, আমার প্রিয়তম উজ্জ্বল এবং তামাটে বর্ণ, সে 10,000 লোকের মধ্যে বিশিষ্ট। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রং কেমন ছিল সেটি আমরাও জানি। আপনি যদি সামায়েল তিরমিজির ব্যাপারটি নিয়ে পড়েন যে কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গঠন ছিল, দেহের রং ছিল, সেটি আপনি ভালোভাবে বুঝতে পারবেন। আর 10,000 লোকের মধ্যে সেরা, এই বিষয়টি এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণীর সাথে কেমন ভাবে মিলে যায় সেটা আমি আপনাকে অবশ্যই এক্ষুনি বলবো। আচ্ছা, 11 নম্বর ভার্সে কি লেখা আছে, তার মাথা খাঁটি সোনার মতোই উন্নত, তার কোকড়ানো চুল দাঁড় কাকের রঙের মতোই মিশ কালো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার চুল ছিল ঢেউ খেলানো কোকড়ানো, পুরোপুরি কোকড়ানো না, তবে ঢেউ খেলানো, এবং কালো কুচকুচে ছিল, মিশ কালো ছিল। আচ্ছা, এটা আশা করি আমরা বুঝতে পারলাম। এবারে চলুন আমি আপনাকে দেখাই যে এই এই জায়গাতে যে 10,000 সৈন্যের কথা লেখা আছে, এটি আসলে কি। এই 10,000 সৈন্যের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করেছিল, মক্কা বিজয়ের সময় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যতজন সাহাবা ছিল, মুসলমানরা ছিল, তাদের সংখ্যা ছিল 10,000। তো এখানে সম্পূর্ণভাবে লেখা আছে, আমার প্রিয়তম উজ্জ্বল এবং তামাটে বর্ণ, সে 10,000 লোকের মধ্যে বিশিষ্ট। আপনি এবার এই কথাটি বলুন তো, এটি কি এতটাই মানে কাকতালীয় কোইন্সিডেন্স যে এইভাবে 10,000 সংখ্যাটি একেবারে হুবহু মিলে যাবে? আর শুধু এই নয়, পরান পর্বত যেটি মক্কা ও নূর, এটির বিষয়ে কিন্তু লেখা আছে। দেখুন আমি আপনাকে দেখিয়ে দিই এখানে সরাসরি লিখে, যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন ব্যাপারটি। দেখুন এখানে কি লেখা রয়েছে, এই জায়গাটা অধ্যায় 33, এটা হচ্ছে অধ্যায় 33 ডিউট্রোনমির অধ্যায় 33 ভার্স নাম্বার 2। কি লেখা আছে, প্রভু সিনয় পর্বত হতে এলেন, সেজিরের গধূলি বেলায় যেন আলো উদিত হলো, পরান পর্বত হতে যেন আলো জ্বলে উঠলো। প্রভু তার 10,000 পবিত্র জনকে তার সঙ্গে নিয়ে এলেন, ঈশ্বরের পরাক্রমী সৈন্যরা তার পাশে ছিল। এই 10,000 সৈন্য, ফের আবার লেখা আছে 10,000 পবিত্র জন,
মানে 10,000 সাহাবীর কথা বলা হয়েছে এখানে। এটি কি এতটাই মানে কাকতালীয় যে মিলে যাচ্ছে এত করে? আর এই পরাণ পর্বতটা কোথায় জানেন আপনি? দেখুন, পরাণ পর্বত হলো বাইবেলের আদি পুস্তক। যদি জেনেসিসটা আমি আপনাকে দেখে দিই। জেনেসিস অধ্যায় 21 নম্বর ভার্স পড়েন তাহলে বুঝতে পারবেন ইসমাইল আলাইহিস সালাম পরাণ ভূমিতে থাকতেন। আর ইতিহাস বলে ইসমাইল আলাইহিস সালামের বংশধররা মক্কায় বাস করত। আসলে পরাণ পর্বত মক্কাকেই বলা হতো। আর সিনাই থেকে মুসা আলাইহিস সালাম এসেছিলেন, শিয়র থেকে যিশু আলাইহিস সালাম এসেছিলেন, মানে ঈসা আলাইহিস সালামের বার্তা। কিন্তু পরাণ মক্কা থেকে 10,000 সাহাবী নিয়ে কে এসেছিলেন? একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সং অফ সলোমন অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 10 যেটি লেখা রয়েছে, ভার্স নম্বর 10 যেটি আপনি বলেন, যেটি লেখা রয়েছে 10,000 পবিত্র জনের কথা, এবং ডিউটেরোনমি অধ্যায় 33 ভার্স নম্বর 2 যেটি লেখা রয়েছে 10,000 জনের কথা, পবিত্র জনের কথা, সেটি হুবহু মিলে যাচ্ছে। আর পরাণ পর্বত এটিও মিলে যাচ্ছে। সম্পূর্ণ কাকতালীয় তো এটি হতে পারে না। আর এইভাবে ভবিষ্যৎবাণীকে এড়িয়ে গিয়ে কোথায় চুম্বন, কোথায় কার স্তন কি হয়েছে সেটি নিয়ে কথা বলছে নাস্তিকরা। কারণ ওরা এই সমস্ত জিনিস ছেড়ে অন্য কিছু নিয়ে ভাবতেও পারে না, ওরা তো ছেঁচড়া হয়, তাই না? সেই জন্য। আচ্ছা, এখানে আরো একটি আমি প্রমাণ দেখাতে চাই, যেটি হচ্ছে আইজায়া 29 নম্বর অধ্যায় 12 নম্বর ভার্স, যেখানে নিরক্ষর নবীর ভবিষ্যৎবাণী করা হয়েছে। এই বিষয়টি নিয়ে আপনাকে একটু বলা দরকার, যাতে করে আমি আপনাকে সমস্ত জিনিস এখানে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। দেখুন, আইজায়া 29 নম্বর অধ্যায়, সরি 1 মিনিট, আইজায়া 29 নম্বর অধ্যায়ের 12 নম্বর ভার্স, এই 12 নম্বর ভার্স, এটা দেখে নিন। 29 নম্বর অধ্যায় কি লেখা আছে আইজায়া 12 নম্বর ভার্সে? দেখুন কি লেখা আছে, একটু পড়ুন। লেখা আছে, অথবা তুমি কাউকে বইটি দিতে পারো, যে পড়তে পারে না। সেই লোকটিকে পড়তে বললে সে বলবে, আমি এই বই পড়তে পারবো না, কারণ কিভাবে বইটি পড়তে হয় তা আমার জানা নেই। এটি ভালোভাবে দেখুন আরেকবার কি লেখা আছে। লেখা আছে, অথবা তুমি কাউকে বইটি দিতে পারো, যে পড়তে পারে না। সেই লোকটিকে পড়তে বললে সে বলবে, আমি এই বই পড়তে পারবো না, কারণ কিভাবে বইটি পড়তে হয় তা আমার জানা নেই। আর এটি কিভাবে মিলে গেল দেখুন। মিরাকেল হলো এখানে জিব্রাইল আলাইহিস সালাম যখন হেরা গুহায় প্রথম ওহী নিয়ে এলেন এবং বললেন ইকরা, পড়ুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিল? মা'আনা বিকারি, আমি পড়তে জানি না। নাস্তিকদের এখন জিজ্ঞেস করবো যে 700 বছর আগে বাইবেলের মধ্যে এটি কি কাকতালীয় ভাবে মিলে গেল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে মা'আনা বিকারি, মানে আমি কিভাবে পড়বো, আমি পড়তে জানি না। আর জিব্রাইল আলাইহিস সালাম এসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বলেছিল? ইকরা, মানে পড়ুন। এটি বাইবেলের ভার্সের সাথে, এই 12 নম্বর ভার্সের সাথে পুরোপুরি মিলে যাচ্ছে না? এই সমস্ত ভার্সগুলি কিভাবে নাস্তিকরা, এই 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 ছেঁচড়ার দলগুলো কিভাবে পুরোপুরি স্কিপ করে যেতে পারে এখনো বুঝতে পারছি না। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাহাদের ভাগ্যে হেদায়েত রাখে না তাদের এরকমই হয়। এবারে আমরা আরো একটি গুরুত্বপূর্ণ পয়েন্টের দিকে এগোচ্ছি। দেখুন এখানে কি লেখা আছে, মুহাম্মদ শব্দটি কি আর কোথাও এসেছে? দেখুন, ওল্ড টেস্টামেন্টের অনেক জায়গায় মুহাম্মদ শব্দটি ব্যবহৃত হয়েছে। যদি মুহাম্মাদের প্রকৃতপক্ষে মুহাম্মাদের নাম হয়, তাহলে আমাদের বলতে হবে যে যেখানেই মুহাম্মদ শব্দটি ব্যবহার করা হয়েছে এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ করছে। আসুন আরো দুটো ভার্স বিবেচনা করি যেখানে মুহাম্মদ শব্দটি রয়েছে, এবং দেখুন কি হবে যদি আমরা শব্দটিকে মুহাম্মদ হিসাবে অনুবাদ করি। ইজেকিয়েল 24 নম্বর অধ্যায় লেখা রয়েছে, 24 নম্বর অধ্যায় 16 নম্বর ভার্সে লেখা রয়েছে, ইজেকিয়েলের স্ত্রী মুহাম্মদ বলা হয়েছে, ইজেকিয়েলের স্ত্রীকে মুহাম্মদ বলা হয়েছে। এখানে লেখা রয়েছে, এই মুহাম্মদ শব্দটি বুঝতেই পারছেন, এখানে মনুষ্য সন তুমি তোমার স্ত্রীকে খুবই ভালোবাসো, কিন্তু আমি তোমার কাছ থেকে তাকে নিয়ে নেব। তোমার স্ত্রী হঠাৎ মারা যাবে, কিন্তু তুমি তোমার দুঃখ প্রকাশ করবে না, জোরে জোরে কেঁদো না। এই যে কথাটি বলছে, এই কথাটি আমি খণ্ডন করি আপনাকে। দেখুন, নাস্তিকদের যে দাবি রয়েছে সেটা ইজেকিয়েলের 24 নম্বর অধ্যায় 16 নম্বর ভার্সকে নিয়ে রয়েছে, তাই তো? চলুন একটু দেখি। নাম বনাম গুণ, মানে নাউন ভার্সেস অ্যাডজেক্টিভ, এটা কি আসলে? সাধারণ কাণ্ডজ্ঞান নাস্তিকদের নেই, তাই জন্য এরকম দাবি করে বসছে। এখানে নাস্তিকদের প্রথম ভুল হলো, তারা মনে করে একটি শব্দ যদি কোথাও গুণ মানে অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়, তবে তা অন্য কোথাও নাম মানে প্রপার নাউন হতে পারবে না। দেখুন, ধরুন একজনের নাম বিপ্লব, সে একজন ব্যক্তি। এখন আমি যদি বলি দেশের রাজনীতিতে বড় বিপ্লব ঘটে গেছে, তবে কি সেই মানুষটি রাজনীতি হয়ে গেল? না, এটা অবশ্যই, এটা হাস্যকর দাবি নাস্তিকদের, তাই না? কিন্তু হিব্রু ভাষা মাহমাদ বা মোহাম্মদ শব্দের অর্থ হলো কাঙ্ক্ষিত বা প্রিয়। ইজেকিয়েলের 24 নম্বর অধ্যায় 16 নম্বর এই যে ভার্সটি আপনারা দেখছেন, এই ভার্সটি যেখানে মোহাম্মদ শব্দটি ব্যবহার করা হয়েছে, ঠিক আছে, এটি স্ত্রীর ক্ষেত্রে একটি বিশেষণ হিসাবে ব্যবহৃত হয়েছে, ভালোবাসা বিশেষণ হিসাবে। কিন্তু সোলোমনের পরমগীত অধ্যায় নাম্বার 5 আয়াত নাম্বার 16-তে এটি একটি নির্দিষ্ট ব্যক্তির শারীরিক বর্ণনার শেষে নাম হিসেবে এসেছে।
নাস্তিকদের এই সস্তা যুক্তি কোনোভাবে মেনে নেওয়া যায় না। আচ্ছা, এখানে একটু ব্যাকরণগতভাবে আরো একটি জিনিস আপনাকে বলি। নাস্তিকরা যে এই মুহাম্মদ শব্দটি দেখাচ্ছে না, এখানে কোনো ইম নেই। ইম, এই দেখুন আমি আপনাকে বলি যে ইজাকেলের 24 অধ্যায়ের আয়াত নাম্বার 16তে মানে ভার্স নাম্বার শব্দটি হলো সাধারণ মুহাম্মদ মানে এক বচন, কিন্তু সোলোমনের পরমগীত 5 নম্বর অধ্যায় 16 নম্বরের ভার্সে শব্দটি হলো মুহাম্মাদিম। আমি একটু আপনাদের দেখিয়ে দিই, সোলোমন একটু আপনাদের দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন আপনারা। একটু দেখে দিলে বুঝতে পারবেন ব্যাপারটি। হ্যাঁ, দেখুন এখানে কি লেখা রয়েছে। এখানে আমি আপনাকে ডাইরেক্ট গুগল থেকে দেখাচ্ছি। লেখা আছে হিক্কো মমতাকিম বেকুলদ মুহাম্মাদিম। এই ইম রয়েছে, এই ইমটা অনেক বড় একটা কথা, ঠিক আছে। জেরুজালেমের নারীরা আমার প্রেমিক, আমার বন্ধু ও স্বামী হলেন এই, তুমি তার মুখ খুব মিষ্টি। এই যে তার মুখ খুব মিষ্টি, এটাকে ট্রান্সলেট করে দিয়েছে বর্তমানে। এই মোহাম্মদ ইম, এই ইম কথাটি কেন এসেছে এখানে? ইম কথাটি কখন বসে জানেন? হিব্রু গ্রামারে এই ইম যুক্ত করা হয় প্লুরাল অফ ম্যাজেস্টি সময়। প্লুরাল অফ ম্যাজেস্টি সময় আসলে এটি কি? চরম সম্মান। ইম মানে চরম সম্মান, ঠিক আছে। যেমন আমরা বলি আব্বাজি, আম্মাজি, বা কোনো রকম ভাবে কোনো কথার মধ্যে তাদেরকে আমরা জি বলি, হ্যাঁ, তাই না? তো একটু চরম সম্মান দেওয়ার জন্য বলি। সেই রকম এই যে ইম কথাটি হচ্ছে মোহাম্মদিম, মানে এটি প্লুরাল অফ ম্যাজেস্টি এখানে ব্যবহার করা হচ্ছে। তো এখানে আমি একটা কথা বলি, নামের শেষে এই প্লুরাল অফ ম্যাজেস্টি ব্যবহার করা হয়। সোলোমনের পরমগীতে এই বিশেষ সম্মানসূচক রূপটি প্রমাণ করে যেখানে কোনো সাধারণ বস্তুর কথা বলা হচ্ছে না, বরং এমন এক মহামন্বিত সত্তার কথা বলা হচ্ছে যিনি সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। ইজেকেলের স্ত্রীর ক্ষেত্রে এই সম্মানসূচক বহুবচন রূপটি ব্যবহৃত হয়নি কেন? কারণ সেখানে এটি স্রেফ একটি বিশেষণ এবং এটি একটি একবচন। আর সেই রকম ভাবেই আপনি যদি একটু পড়েন তাহলে বুঝতে পারবেন এই ভার্সটা, তার মুখ খুব মিষ্টি, তিনি খুব মনোরম। এখানে কোনো কারুর কথা বলা হচ্ছে, কোন একটা মানুষের কথা বলা হচ্ছে। হে জেরুজালেমের নারীরা আমার প্রেমিক, মানে কি এটি একটি পুরুষের জন্য বলা হচ্ছে। আমার বন্ধু ও স্বামী হলেন এই। এটি অ্যাকচুয়ালি ভবিষ্যৎবাণী এমন হয় না যে পুরোপুরি সঠিকভাবে বলে দেবে, তবে সেখানে ইঙ্গিত দেওয়া থাকে, বুঝতে হয়। কিন্তু নাস্তিকরা তো গোবর খায়, গোবর খদ্দের কাছ থেকে টাকা নেয়, তো তারা কি করে বুঝবে বলুন আমাকে? এবার কথাটা আবার কেউ গায়ে নেবেন না। আচ্ছা, এখানে আরো একটি কথা, নাস্তিকরা যে বললো না ইজেকিলের স্ত্রীর বর্ণনায় কি কোথাও বলা হয়েছে যে তিনি, আমি এটা নাস্তিকদের জিজ্ঞাসা করতে চাই যে তিনি 10,000 সৈন্যের মধ্যে প্রধান হবেন? না, বলা হয়নি। বা তিনি পরাণ পর্বত থেকে আসবেন, এমনটিও বলা হয়নি। হ্যাঁ, তাহলে এই সমস্ত কথাগুলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পূর্ণভাবে ভিড়ে যাচ্ছে, ঠিক আছে। ইজেকিলের স্ত্রীর সময় কি বলা হয়েছে যে তার চুলগুলো কালো কুচকুচে কোকড়ানো হবে? না, বলা হয়নি। তাহলে তো পুরো ভিড়ে যাচ্ছে এখানে, তো এটা তো পুরোপুরি মানে একটা কাকতালীয় বিষয় নয়। যদি আপনি একটু ভালোভাবে ভাবেন, যদি আপনার মাথায় সত্যিকারের মস্তিষ্কের মধ্যে ওই মগজটা থাকে, তাহলে আপনি বুঝতে অবশ্যই পারবেন যে নাস্তিকরা কত বড় ধোঁকাবাজি করছে এখানে। আচ্ছা, এখানে আরো একটি নাস্তিকদের দাবি রয়েছে, সেটা একটু দেখা যাক। কি লিখেছে ইজাইকেলের 24 নম্বর অধ্যায়ের 21 নম্বর দিকে আলোকপাত করা যাক। বাপরে বাপ, একটু দেখা যাক তাহলে কি লিখেছে ওখানে। লেখা আছে ইসরায়েলের পরিবারগুলিকে এই কথা বলো, প্রভু আমার সদা প্রভু এই কথা বলেন, দেখো আমি আমার পবিত্র স্থান ধ্বংস করব। তুমি এই স্থান সম্বন্ধে গর্বিত ও এর সম্বন্ধে প্রশস্তি গীত গেয়ে থাকো। তোমরা সেই স্থান দেখতে ভালোবাসো ও সত্যই তাকে ভালোবাসো, কিন্তু আমি সেই স্থান ধ্বংস করব। আর যুদ্ধে যে শিশুদের তোমরা ছেড়ে এসেছিলে তারা হত হবে। আচ্ছা, এই কথাটি নিয়ে এখানে একটা নাস্তিক এখানে হিব্রু ভাষা দিয়েছে। এখানে দেখুন মাহাম্মদ, একটু লক্ষ্য করুন এখানে মাহাম্মাদিম নেই, শুধু লেখা আছে মাহাম্মদ। এখানে নাস্তিক কি বলছে দেখুন, এইখানে নাস্তিকদের দাবি হলো এইটা, প্রশ্ন সূচক এখানে কোশ্চেন মার্ক আছে, যে এখানে মোহাম্মদ অর্থ মোহাম্মদ ধরে নিলে এর অর্থ হবে আল্লাহ মোহাম্মদকে ধ্বংস করার প্রতিশ্রুতি দিচ্ছেন। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক। এটি কি মুসলিমগণ বা খোদ জাকির নায়েক মেনে নেবেন? চলুন এতে এই দাবিটিকে পুরোপুরি ভেঙে দিই। ইজেকিলের 24 নম্বর অধ্যায় 21 নম্বর ভার্সের মধ্যে আয়াতটি দেখিয়ে নাস্তিকরা যে দাবি করছে না, সেটি আসলে কি? অসম্পূর্ণ তথ্য, এটি ভুল ব্যাখ্যার উপর ভিত্তি করে সাজানো রয়েছে। তারা চায় আপনি বিভ্রান্ত হন, কিন্তু একটু গভীরে গেলেই তাদের এই তাসের ঘর ভেঙে পড়বে ইনশাল্লাহ। দেখুন, প্রথম কথা, নাস্তিকদের ইজেকিলের 24 নম্বর অধ্যায় 21 নম্বর আয়াতটি একটি ট্রিক, সত্য বনাম ধোঁকাবাজি। আসলে কি দেখুন, নাস্তিকরা এখন আপনাদের যে আয়াতটি দেখালো সেখানে হিব্রু শব্দ মুহাম্মদ ব্যবহার করা হয়েছে। তাদের যুক্তি হলো যদি সোলোমনের পরমগীত 5 অধ্যায় 5 ভার্স নম্বর 16 এর মুহাম্মদ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়, তবে এখানে কি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
ধ্বংস করার কথা বলছেন? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আসলে এটি কিন্তু ভুল। ইজরাইলের আয়াতে মুহাম্মদ শব্দটি কার জন্য ব্যবহৃত হয়েছে এটি আমাদের জানতে হবে। বাইবেলের ভাষা অনুযায়ী এটি ব্যবহার করা হয়েছে জেরুজালেমের মন্দিরের জন্য। সেই সময় বনি ইসরাইলে তাদের মন্দিরের ওপর খুব গর্ব করত। আল্লাহ বলেছেন তাদের সেই প্রিয় বস্তু মন্দির তিনি ধ্বংস করে দেবেন তাদের পাপের কারণে। এখানে মুহাম্মদ মানে হলো প্রিয় বস্তু, বা এটি কোনো ব্যক্তির নাম নয়। এটা ডিপেন্ড করছে এই ওয়ার্ডগুলি যে কোন সেন্টেন্সের সাথে মিশছে। যেমন সিচুয়েশনের উপরে বেস করে যেমন সেন্টেন্স হয়, যেমন এই বিপ্লবের উদাহরণটা দিলাম। কারোর নাম যদি বিপ্লব হয়, এখন যদি আমরা বলি দেশের রাজনীতিকে খুবই বিপ্লব হয়েছে, তাহলে কি দেশের রাজনীতি বিপ্লব হয়ে গিয়েছে? না। এটা ভাবতে হবে, বুঝতে হবে। এই গাধাদেরকে কি করে বোঝাবে? এই গাধারা খালি ঘ্যাঁচু ঘ্যাঁচু করতেই থাকবে। তো আশা করি এই পুরো জিনিসটা আমি ভালোভাবে আপনাদের বোঝাতে পেরেছি যে নাস্তিকরা কিভাবে ট্রিক করছে, কিভাবে নিজেরা বিভ্রান্তের মধ্যে রয়েছে, জড়িয়ে পড়েছে এবং নিজেরা নিজেদের উপরে হাসছে। ওরা যে হাসি হাসে না আমাদের উপরে, মুসলমানদের উপরে, ওরা নিজেদের উপরে নিজেরা হাসে। আর যে সমস্ত এই ছাগলরা এসে বলে যে তোমরা ব্যবসা খুলেছো, তাদেরকে বলতে চাই আসলে ব্যবসাটা তোমরা খুলেছো, ধর্মটা আমাদের, তোমাদের না। তো তোমরা আমাদের ধর্ম নিয়ে কথা বলছো, তাহলে ব্যবসাটা তো তোমরা খুলেছো। আমাদের ধর্ম নিয়ে আমি কথা বলতেই পারি, আমার ঘর, আমি আমার ঘর নিয়ে কথা বলতে পারি। যখন তুমি পরের ঘর নিয়ে কথা বলবে তখন তুমি পরকিয়া হয়ে যাবে। তো তুমি এখানে ব্যবসা খুলেছো, তুমি ইসলাম ধর্মের ব্যাপারে কথা না বললে তোমাদের বাপ ভাইদের এবং তোমাদের পেটে ভাত হজম হবে না, এবং তোমাদের পেট না খেতে পেয়ে তোমরা মরে যাবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করবেন, এবং অবশ্যই বেল আইকনে প্রেস করবেন যাতে করে কিনা আপনার কাছে প্রথম যাই আমার ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।